মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার ৩রা এপ্রিল দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। আবুল ফজল শেখারজি বলেন, ইরানের কৌশল কেবল পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগ্রাসনকারীদের পক্ষে এমনভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে তারা আর এ ধরনের পদক্ষেপ নিতে সাহস না পায়। আজ যুদ্ধবিরতি ঘোষণা করে কাল আবার হামলা শুরু হোক, এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমাদের লক্ষ্য স্থানীয়ভাবে হুমকি দূর করা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরান নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ জোরদার করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। এদিকে যুক্তরাষ্ট্র এই জলপথ খুলে দিতে মিত্র দেশগুলোর সমর্থন চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে বলে দাবি করছে শেখারজি। তিনি আরো অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যে কোনো কৌশলগত ভুলের কঠোর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত বলে তিনি সতর্ক করেন।